আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শাই এর অর্থ সা, শাই তার মানে সা। আমরা বলি সা, আরবিতে বলতে হবে শাই। আমরা বলি সা, আরবিতে বলতে হবে শাই। আবার শাই এর অর্থ কিছু, শাই এর অর্থ কিছু। আমরা বলি কিছু, আরবিতে বলতে হবে শাই। শাই তার মানে কিছু। এবগা এর অর্থ লাগবে, এবগা এর অর্থ লাগবে। আমরা বলি লাগবে, আরবিতে বলতে হবে এবগা। এবগা তার মানে লাগবে। এবগা শাই এর অর্থ কিছু লাগবে, এবগা শাই এর অর্থ কিছু লাগবে। আমরা বলি কিছু লাগবে, আরবিতে বলতে হবে এবগা শাই। আমরা বলি কিছু লাগবে, আরবিতে বলতে হবে এবগা শাই। হাদা জেদিদ, হাদা জেদিদ এর অর্থ এটা নতুন। হাদা জেদিদ তার মানে এটা নতুন। আমরা বলি এটা নতুন, আরবিতে বলতে হবে হাদা জেদিদ। হাদা জেদিদ তার মানে এটা নতুন। আবার হাদা গেদিম তার মানে এটা পুরাতন। গেদিম এর অর্থ পুরাতন, হাদা গেদিম তার মানে এটা পুরাতন। লিমিন এর অর্থ কার জন্য, লিমিন এর অর্থ কার জন্য। আমরা বলি কার জন্য, আরবিতে বলতে হবে লিমিন। আমরা বলি কার জন্য, আরবিতে বলতে হবে লিমিন। লিমিন তার মানে কার জন্য। মশগুল এর অর্থ ব্যস্ত, মশগুল এর অর্থ ব্যস্ত। আমরা বলি ব্যস্ত, আরবিতে বলতে হবে মশগুল। আমরা বলি ব্যস্ত, আরবিতে বলতে হবে মশগুল। মশগুল তার মানে ব্যস্ত। আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত। আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত। আবার আনা মাফি মশগুল তার মানে আমি ব্যস্ত না। হুয়া মশগুল, হুয়া মশগুল এর অর্থ সে ব্যস্ত। হুয়া মশগুল তার মানে সে ব্যস্ত। সে ব্যস্ত এর আরবি হলো হুয়া মশগুল। আবার তিনি ব্যস্ত এর আরবি হলো হুয়া মশগুল। আনাফাদি, আনাফাদি এর অর্থ আমি ফ্রি আছি। আনাফাদি তার মানে আমি ফ্রি আছি। আমি ফ্রি আছি, আমি ফ্রি আছি, আরবিতে বলতে হবে আনাফাদি। আনাফাদি তার মানে আমি ফ্রি আছি। নুসা, নুসা এর অর্থ আধা ঘন্টা। নুসা এর অর্থ আধা ঘন্টা। আবার ওয়েৎসা তার মানে 1 ঘন্টা। ওয়েৎসা তার মানে 1 ঘন্টা। আমরা বলি আধা ঘন্টা, আরবিতে বলতে হবে নুসা। আমরা বলি আধা ঘন্টা, আরবিতে বলতে হবে নুসা। নুস এর অর্থ আধা, সা এর অর্থ ঘন্টা। নুসা তার মানে আধা ঘন্টা। ওয়েৎসা তার মানে 1 ঘন্টা। ওয়েৎসা তার মানে 1 ঘন্টা। আবার দেখুন, শাই এর অর্থ সা, শাই এর অর্থ সা। আমরা বলি সা, আরবিতে বলতে হবে শাই। আবার শাই এর অর্থ কিছু, শাই এর অর্থ কিছু। আমরা বলি কিছু, আরবিতে বলতে হবে শাই। আমরা বলি কিছু, আরবিতে বলতে হবে শাই। এবগা এর অর্থ লাগবে। এবগা তার মানে লাগবে। আমরা বলি লাগবে, আরবিতে বলতে হবে এবগা। আবার এবগা শাই, এবগা শাই এর অর্থ কিছু লাগবে। এবগা শাই তার মানে কিছু লাগবে। হাদা জেদিদ, হাদা জেদিদ এর অর্থ এটা নতুন। হাদা জেদিদ তার মানে এটা নতুন। আমরা বলি এটা নতুন, আরবিতে বলতে হবে হাদা জেদিদ। লিমিন এর অর্থ কার জন্য, লিমিন এর অর্থ কার জন্য। আমরা বলি কার জন্য, আরবিতে বলতে হবে লিমিন। মশগুল এর অর্থ ব্যস্ত। মশগুল এর অর্থ ব্যস্ত। আমরা বলি ব্যস্ত, আরবিতে বলতে হবে মশগুল। আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত। হুয়া মশগুল এর অর্থ সে ব্যস্ত। আনাফাদি এর অর্থ আমি ফ্রি আছি। নুসা এর অর্থ আধা ঘন্টা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন।